বেতন বৈষম্য ও সরকারি স্বীকৃতির দাবিতে উত্তর দিনাজপুরের জেলা বিদ্যালয় পরিদর্শককে স্মারকলিপি দিল ওয়েস্ট বেঙ্গল আইসিটি স্কুল কোঅর্ডিনেটর অ্যাসোসিয়েশনের সদস্যরা। সংগঠনের তরফে অভিযোগ করা হয়েছে, দীর্ঘদিন যাবৎ শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তারা কাজ করলেও তাদের প্রাপ্য সম্মান ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তাদের সমস্যার সমাধানের জন্য নতুন সরকারের কাছে দ্রুত হস্তক্ষেপের দাবি করেছেন। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, বেতন বৈষম্য ও সরকারি স্বীকৃতির দাবিতে উত্তর দিনাজপুরের জেলা বিদ্যালয় পরিদর্শককে স্মারকলিপি দিল ওয়েস্ট বেঙ্গল আইসিটি স্কুল কোঅর্ডিনেটর অ্যাসোসিয়েশনের সদস্যরা। সংগঠনের তরফে অভিযোগ করা হয়েছে, দীর্ঘদিন যাবৎ শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তারা কাজ করলেও তাদের প্রাপ্য সম্মান ও সুযোগ সুবিধা থেকে তাদের বঞ্চিত রাখা হয়েছে। তাদের সমস্যা সমাধানের জন্য নতুন সরকারের কাছে দ্রুত হস্তক্ষেপের দাবি করেছেন। বলছি দাদা, আপনার নাম আর কোথায় কাজ করেন? আমার নাম বাবু শাহ। আমরা হচ্ছে আইসিটি স্কুল কোঅর্ডিনেটর। প্রত্যেকটা স্কুলে আমরা কম্পিউটারের শিক্ষা দিয়ে থাকি। আর আমরা অ্যাসোসিয়েশন অফ ডাব্লিউবি আইসিটি নামে একটা সংস্থার মাধ্যম দিয়ে আমরা এজেন্সির আন্ডারে চাকরি করতেছি। যে স্কুলগুলো সরকারি স্কুলগুলোতে চাকরি করতেছি, কিন্তু এজেন্সির আন্ডারে। তার জন্য আমরা এই অ্যাসোসিয়েশন অফ ডাব্লিউবি আইসিটি নামে একটা সংস্থা তৈরি করছি, যাতে আমরা বিভিন্ন রকম ডেপুটেশন দিয়ে থাকি। তো আজকে আমরা বিগত সরকারের আমলে আমরা প্রচুর এরকম কর্মসূচি নিয়েছি, ডেপুটেশন নিয়েছি, মার্চ ধর্ণা করেছি যে আমাদের এই সরকারিকরণ করার জন্য। কি কাজ করেন আপনারা? আমরা কম্পিউটারের কাজকর্ম করি, বিশেষ করে কন্যাশ্রী, শিক্ষাশ্রী, এমনি কম্পিউটারে আর যে সমস্ত কাজ। আর প্লাস আমাদের যে মূল কাজ, যেটার জন্য আমরা নিযুক্ত করেছে, সেটা হচ্ছে কম্পিউটারের শিক্ষক হিসাবে 5 to 8 পর্যন্ত শিক্ষাদান করা, বেসিক কম্পিউটার শিক্ষাদান করা স্কুলগুলোতে। আমরা উদ্দেশ্য আসছিলাম যে আমাদের এখানে টোটাল এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে 7খানা ফেজে পরীক্ষা হয়েছে, বিভিন্নভাবে পরীক্ষা হয়ে রিক্রুটমেন্ট হয়েছে। তার মধ্যে 1 থেকে 5 পর্যন্ত ফেজের পার্মানেন্ট হয়ে গেছে। 60 বছর চাকরি, বেতনের স্ল্যাব, সব কিছু পার্মানেন্ট হয়ে গেছে। 6 আর 7 ফেজ, লাস্টের 2টো ফেজ, গোটা পশ্চিমবঙ্গে 3700 সামথিং আমরা এখনও এজেন্সির আন্ডারে আছি। স্যালারি খুবই নগণ্য, ঠিক আছে, বিভিন্ন রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, এবং এজেন্সির আন্ডারে থাকাতে আজকে চাকরি আছে, কালকেও চলে যেতে পারে। আর যে স্যালারি দেয় 7,000 7,500 টাকা স্যালারি, তাতে সংসার চালানো খুব চাপের। তো আমরা এই ডেপুটেশন এর আগেও দিয়েছি। নতুন সরকার আসে, নতুন সরকারকেও আমরা আবেদন নিবেদন বিভিন্নভাবে এমএলএ এমপির মাধ্যম দিয়ে করতেছি, এবং ডিআই স্যারকেও দিয়েও আবেদন দিয়ে করানো, যাতে আমাদের এই বিষয়টাকে রাজ্য সরকারের কাছে তুলে ধরে নতুন, এবং আমাদের আগের ফেজগুলোর মতো, আগের যে ফেজগুলো পার্মানেন্ট হয়ে গেছে, 60 বছর চাকরি করতেছে, সেরকম যাতে আমাদের করা হয়। এই দাবিটাই মূল্যত নিয়ে আমরা এখানে আজকে ডেপুটেশনটা দিলাম। আপনারা আজকে কতজন এলেন? আমরা টোটাল আছি 170-75 জনের মতো। কিন্তু ডিআই সাহেবকে যখন আমরা আবেদন করি যে ডেপুটেশন দেবো, উনি বলছিলেন যে 10-12 জন আসো। তো ওই মোটামুটি 10-12 জনের মতো এসে আমরা ডেপুটেশন দিয়েছি। কি আশ্বাস পেলেন? ডিআই সাহেব আমাদের সুন্দর কথা বললো আমরা আমাদের তরফ থেকে লিখিতভাবে তোমাদের রিপোর্টটা আমরা পাঠাবো রাজ্য থেকে, তারপরে কী চিন্তা ভাবনা হবে সেটা রাজ্যের উপর ডিপেন্ড করছে। তো যাক, ডিআই সাহেবের সঙ্গে কথা বলে আমাদের খুব আশ্বাস যা দিল, তাতে খুব ভালো লাগলো। কারণ ডিআইয়ের হাতে তো বিষয়টা নেই, বিষয়টা আমাদের মুখ্যমন্ত্রী দেখবেন, নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন, এবং আমাদের নতুন যে শিক্ষামন্ত্রী হবেন তিনি দেখবেন বিষয়টা। ডিআইদের কাজ হচ্ছে আমাদের এই যে সমস্যাগুলো তাদের কাছে পাঠানো বাই সরকারিভাবে। তো উনি বললেন যথাযথভাবে আমি পাঠাবো, একদম সম্পূর্ণ রিপোর্ট করে দিয়ে, বাই নেমে কতজন আমাদের ডিস্ট্রিক্টে আছে, কোন স্কুলে কতজন আছে, এই সব কিছু দিয়ে আমাদের রিপোর্টটা পাঠাবে। কি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কি বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে, জলকে ছালাক ছালাক ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো। কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা।
হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। কম বাজেটে ইলেকট্রিক বাইক খুঁজছেন, তাও আবার স্মার্ট বাইক? তাহলে আর দেরি কেন? আকর্ষণীয় ছাড়ে আপনার নাগালের মধ্যে দুর্দান্ত অফারে হাই কোয়ালিটির স্মার্ট ই বাইক পেতে আজই চলে আসুন রায়গঞ্জের গ্লোবাল সিটিতে। বিভিন্ন নামী কোম্পানি ইলেকট্রিক মোটর বাইকের বিপুল সম্ভার রয়েছে আমাদের কাছে, সেই সঙ্গে সার্ভিসও পাবেন একেবারে হাতের কাছেই। তাছাড়া একই ছাদের নিচে সুদৃশ্য হোটেল, রেস্টুরেন্ট, এমনকি অনুষ্ঠান ভবনও থাকছে। তাই আজই আসুন গ্লোবাল সিটিতে। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের পাশে, রূপাহার, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। উকি মারেন কেন কর্তা? কে বলে